সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সকাল বা বিকেলের একটি নাস্তা রেসিপি শেয়ার করব। সেটাও হবে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত এবং দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও অনেক মজার এবং এটা বানানো তেমন কোনো ঝামেলা নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাস্তাটি তৈরি করার জন্য কোনো প্রকার তেলের ব্যবহার হবে না। তেল ছাড়াই এই নাস্তাটি আজকে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে এলাম আমি পুরো রেসিপিতে। একটি মিক্সিং বোল নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। তো প্রতিদিনের নাস্তায় আসলে আটাটা ব্যবহার করে ভালো। সেই সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি এবং আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে এখন কলের পানি বা নর্মাল পানিটা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পানিটা অল্প অল্প করে দিতে হবে যেন এই ব্যাটারটা আবার বেশি পাতলা হয়ে না যায়। তো এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করে এই নাস্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। তো অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, একটু ঘন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এতে কোনো প্রকার দানা বা লাম্পস না থাকে। এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো আমি দাগ কেটে নিলাম, দাগগুলো কিন্তু মিশছে না, তার মানে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আর এরকম ঘনত্বে তৈরি করতে হবে। তারপর যতটুকু পানি প্রয়োজন দিয়ে দিবেন। এখন লাগবে ইনো। আমি একটা ইনো নিয়েছি এবং এখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব 1.5 কাপ আটার জন্য। তো পুরোটা লাগবে না, অর্ধেকটা দিলে হয়ে যাবে। তো ইনোর উপরে সামান্য একটু পানি দিয়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আজকের এই নাস্তাটি যে অসংখ্য ছিদ্রযুক্ত, এই ইনোটা দেওয়ার কারণে হবে। অতিরিক্ত মেশানোর দরকার নেই। আমার এই ব্যাটার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1 চামচ করে ব্যাটার নেব আর এই নাস্তাটি তৈরি করে নেব। আপনারা চাইলে কাপ দিয়ে মেপেও এই নাস্তাটি দিয়ে দিতে পারেন যেন প্রত্যেকটা নাস্তা একই সাইজের হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আর চুলার জালটা একবারে কমিয়ে রেখে বা লোতে রেখে এই নাস্তাটি ভেজে নিতে হবে। আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে কিছুক্ষণের মতো অপেক্ষা করব। তো কিছুক্ষণের মধ্যে দেখা যায় নাস্তাটি এমনিই সুন্দরভাবে হয়ে যাবে, এটা ঢাকার কোনো দরকার নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর পেছন সাইডটাও কত সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা নাস্তায় কিন্তু ঠিক একই রকম হবে আর একইভাবে আমি তৈরি করেছি। চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে খুব সুন্দরভাবে নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। সুন্দর নাস্তাটি এরকম বানাতে চাইলে অবশ্যই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে, তা না হলে কিন্তু ছড়িয়ে যাবে, নাস্তাটা সুন্দর হবে না। তো সব কয়টা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা নাস্তায় কিন্তু হাজারো ছিদ্রযুক্ত হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা গরম গরম খেতে ভীষণ মজা লাগে। আপনারা এটা মধুর সাথে পরিবেশন করতে পারেন বা ঘন করে যদি একটু চা রান্না করেন, সে চা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমি তো একটু দুধ চা দিয়ে এটা খেয়েছিলাম, আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। চটজলদি সকালে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সকালে অনেক সময় দেখা যায় নাস্তা বানাতে ইচ্ছা করে না, তখনই আপনারা এই নাস্তাটি তৈরি করতে পারেন। বিকেলেও বানাতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি কাজে আসবে এবং ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।